8 জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় 4,247 কোটি টাকা ব্যয়ে নতুন পুরনো মিলিয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,632 কোটি, প্রকল্প ঋণ 206 কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 409 কোটি টাকা। সভায় অনুমোদিত প্রকল্পগুলো হল অর্থ মন্ত্রণালয়ের চট্টগ্রাম কর ভবন নির্মাণ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের 3টি প্রকল্প, মোংলা বন্দরে পশুর চ্যানেলের সংরক্ষণ ড্রেজিং, মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ এবং স্টাবলিশমেন্ট অফ গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অফ ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম। কৃষি মন্ত্রণালয়ের 2টি প্রকল্প, ডাল ও তেলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ ও সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ডুপিটিলা 1 ও কৈলাসটিলা 9 নং কূপ খনন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন অব বাংলাদেশ বুদ্ধিস্ট মনাস্ট্রি কমপ্লেক্স অ্যাট লাম্বিনী কনজারভেশন এরিয়া, নেপাল এবং খাদ্য মন্ত্রণালয়ের আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্প। সভা শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বিগত সরকারের অনুসন্ধানের চেয়ে গ্যাস আমদানিতেই মনোযোগ ছিল। অন্তর্বর্তী সরকার সেখান থেকে সরে এসেছে, তাই দেশের বিভিন্ন অঞ্চলে কূপ খননের প্রকল্প নিয়েছে। দুটো অনুসন্ধান কূপ খোলার প্রস্তাব আমরা পাশ করেছি। আগের বারও আরও 2 বা 3টার কূপের প্রস্তাব গ্যাসের, এটা আমরা অব্যাহত রাখব। কেন জানি না বহুদিন আগ থেকে এইসব সম্ভাবনাময় গ্যাস ফিল্ডগুলোতে কোনো অনুসন্ধান হয়নি। আমরা সব এলপিজি গ্যাস আনার থেকে ব্যস্ত ছিলাম। আমাদের গত কয়েক মাসেই লক্ষ্য করলে দেখবেন যে আমরা এই সম্ভাবনাময় যতগুলো কূপ খোলা যায় খোলার চেষ্টা করছি। বাপেক্সকে শক্তিশালী করা যতদূর যায়, কিন্তু বাপেক্সের শক্তি যদি না থাকে তাহলে তারা টেন্ডার করে বিদেশি বিশেষজ্ঞ হোক বা দেশি কোম্পানি হোক তাদেরকে দিয়ে করবে। তিনি আরও বলেন, পরিবেশ ও নদী ব্যবস্থাপনায় 100 বছরের বদ্বীপ পরিকল্পনায় তেমন কিছু নেই, তাই নতুন করে এগুলো ভাবতে হচ্ছে, প্রকল্পও নিতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভুক্তভোগী দেশ এবং নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত কী হবে, সেটা কিন্তু এগুলোর ভিতর অত নাই। 100 বছরের বদ্বীপ প্ল্যান ঠিক আছে, কিন্তু আমাদের অন্তত 30-40 বছরের একটু আরেকটু মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 100 বছরে বাংলাদেশ কোথায় যাবে, এটা সবচেয়ে বড় যে জলবায়ু বিশেষজ্ঞ সেও বলতে পারবে না হিমালয়ের গ্লেসিয়ার কোথায় যাবে। আর বাংলাদেশের, যে কারণে আগেই বললাম যে বিশেষজ্ঞরাও কখনো একমত হতে পারে না, কারণ এই বদ্বীপ অঞ্চল সারাক্ষণ ভাঙাগড়া হতে থাকে এবং নদীগুলো সবসময় পথ পরিবর্তন করতে থাকে। তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধি কম এসেছে, তবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হলে এটি বাড়তে শুরু করবে। রাজনৈতিক কর্মকাণ্ড আবার একটু চাঙ্গা হচ্ছে। প্রচারণা বিভিন্ন গ্রামে গঞ্জে এখন থেকে বিভিন্ন কর্মকাণ্ডগুলোর কতদূর উৎপাদনশীল না সেটা অন্য কথা, কিন্তু অর্থের প্রবাহ তো হয়, কাজে সেই দিক থেকে অর্থনীতি কিছুটা চাঙ্গা হবে বলে আমি আশা করি। দেশের মূল্যস্ফীতির হার এখনও বাড়তি আছে বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা।